1.5 লাখেরও নিচে। দুইটাও 1.5 লাখের নিচে? হ্যাঁ 1.5 লাখের নিচে। আচ্ছা মাশাআল্লাহ ভাই, তাহলে দাম তো ঠিক আছে, মানে পর্দায়ের মধ্যেই বলা যায়। দুধের রেঞ্জ বলে দে ভাই 1,35,000 থেকে 1,40,000 মধ্যে গরু দেখাবো। ওর মধ্যে জোড়া ধরে নিলে ভাই আরো ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই, যেটা লিগেল কথা। আপনার কথা একদম 55 2 লক্ষ জোড়া কম নাই বাংলাদেশের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24শে মে 2024 রোজ শুক্রবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সানজিদা ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এই খামারের মালিক সুরজ ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায়, কিন্তু ওনার কালেকশনে বরাবরই অল্প গাভী সংগ্রহ করে এবং জাতমান ধরে কেনার চেষ্টা করে। আর বরাবরই চেষ্টা করে একদম চিপ রেটে পাইকারি সেলের মতো গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করার জন্য। আজকে আমরা দেখবো তার নতুন কালেকশনে কী কী গাভী রয়েছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক সুরজ ভাইয়ের সাথে কথা বলি। সুরজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায়। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? হ্যাঁ ভাই, মোটামুটি টুকটাক চলতেছে। আর আমি তো বেশি গরু কিনি না ভাই, আপনি নিজেও জানেন। আচ্ছা, বরাবরই একটা দুইটা সর্বোচ্চ 3টা থেকে 4টা এর উপরে যায় না? না। আর ভাই, আপনাকে অনেকদিন পরে দেখতেছি অনলাইনে প্রোগ্রাম, এর মাঝখানে তো অনেক দিনের গ্যাপ কেন? আসলে আমার এই পাবনা চৌবাড়ি হারোপাড়া কিন্তু গরুর হচ্ছে বিখ্যাত হয়ে গেছে। আচ্ছা, রাজধানীর মতোই অনেকটা, রাজধানীর মতনই ধরতে গেলি আসলে হয়ে গেছে আর কি। অনেকে আবার ভিতরে ভিডিওর মধ্যেও বলে দেয় যে এটা গাভী পাড়া, লোকজনের সমাগম সব গাভী পাড়া বলে, সবাই এক নামে ছিল, এখন গাভী পাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হারোপাড়া হয়ে গেছে গাভী পাড়া। আচ্ছা কম বেশ সবারই, কম বেশ সবাই, মানে বেশিরভাগ ব্যবসায়িক বেশি হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, সরজমিনে মনে হয় কাস্টমার গুলো, হ্যাঁ সরাসরি লোকজন সরাসরি বেশি আসে ভাই। লোকজনের সমাগম সবসময়ই থাকে। দেখা গেল যে এখানে যাদের বাসায় গাভী আছে তাদের বাসায়ও জিজ্ঞেস করে বিক্রি হবে না? হ্যাঁ বিক্রি হবে না। যদি বাড়িতে কেউ না থাকে, এমন আছে অটো গাড়ি তুইটে কিন্তু জিজ্ঞেস করতে যে গরু আছে ওখান থেকে নাপতেছে ভাই, এগুলো বিক্রি হবে নাকি? আচ্ছা আচ্ছা, সেটাই ভাই। আসলে লোক আর খোঁজা লাগে না, লোক এখন যাদের ব্যবসায়িক টাকারই খুঁজে বের করে নেয়। আচ্ছা আচ্ছা, আর লোকজনের চাহিদা বেশি থাকে। গরু বেশি কিনি না, 2-3টে গরু কিনি, দেখা যায় বাড়ির পরে মোটামুটি ইনশাল্লাহ 2-1টা বেচা কেনা হয়ে যায়, নইলে আমি হাটে লিজা বিক্রি করে দিই। পুরাতনরা সবাই আপনাকে চিনবে, দীর্ঘদিন আমার চ্যানেলে অনেক প্রোগ্রাম আছে আপনার, তারপরেও সবাই নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ সুরজ হাসান, আমার বাড়ি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। যে জামে মসজিদ আছে, মসজিদের সামনেই আমার বাসাটা। আজকে আমরা কয়টা গাভী দেখাবো? 2টা দেখাবো ভাই। 2টা দেখাবেন? জি। আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন গাভীগুলোতে? সুযোগ সুবিধা কি দেখা যায় যে কিছু গাভীগুলো আছে আপনার হয়তো 2-1 মধ্যে বাচ্চা দেবে, আমার কাছে কোনো ব্যক্তি নেয়, নেওয়ার পরে হয়তো 2-4 দিন আমি লালন পালন করে দেবো। ডেলিভারি চাইলে ডেলিভারি করে আমি দিয়ে দেবো, কোনো খরচ থাকবে না। হ্যাঁ জি। আচ্ছা, এটাই তো রিস্ক, প্রেগন্যান্ট গাভী বাচ্চা ডেলিভারিটাই কিন্তু একটু রিস্কের মধ্যে পড়ে। আর এমনও কিছু কিছু গাছ আমি যে এই সপ্তাহে 2টা গরু দেখাবো, মোটামুটি তাও 15-16 দিন সময় আছে, এগুলো রিস্ক নাই। মনে আসে একদম সেটেল হয়ে বাচ্চা। হ্যাঁ সেটেল হয়ে বাচ্চা দিবে, যে কোনো জায়গায় যাবে বাংলাদেশে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কালেকশন কম করেন, আর বরাবরই দেখতাম যে ভাই মানে খুব বেশি ওভার বিগ সাইজের গাভী আপনার কালেকশনে আমি দেখি না। আমার গাভী অতিরিক্ত হলে 1.5 লাখ টাকা থাকে, উপরে ধরেন 60 এর নিচে। আর এই সপ্তাহে 2টা গরু দেখাবো 1.5 লাখেরও নিচে। দুইটাও 1.5 লাখের নিচে? হ্যাঁ 1.5 লাখের নিচে। আচ্ছা মাশাআল্লাহ ভাই, তাহলে দাম তো ঠিক আছে, মানে পর্দায়ের মধ্যেই বলা যায়। দুধের রেঞ্জ বলে দে ভাই 1,35,000 থেকে 1,40,000 মধ্যে গরু দেখাবো। ওর মধ্যে জোড়া ধরে নিলে ভাই আরো ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই, যেটা লিগেল কথা। আচ্ছা চলেন কালেকশন দেখি, শুরুতে আর কথা বাড়াবো না ভাই, আগে দেখে আসি তারপর আলোচনা। হ্যাঁ গরু দেখে বলে সবচেয়ে ভালো হবে ভাই। সুরজ ভাই, আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন, মাঝারির থেকে বেশ বড়, তবে ওভার বিগ সাইজ না। জি ভাই। আচ্ছা, মাঝারির থেকে বড় হবে, বডি শরীর তো ভাই একদম তেল তেল করতেছে। গরু মুখে খুব রুচি ভাই, খাওয়ার দিকে খুবই, আর গরুটা একবার শান্ত, মা বোন যারা খায় ভাই তাদের শরীরে লাগে। হ্যাঁ হ্যাঁ লাগেও। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই? ভাই এটা তো আমি দাঁত ধরে দেখি নেই, হয়তো 2 দাঁত কিংবা দাঁতে সিং নাই একদম কলি। যারা কিনবে ভাই আপনি একা মানুষ, ধরে একদম দেখাই দিবেন ভিডিও কলে অবশ্যই। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে সিং দেখে যে অদাঁত নাইলে 2 দাঁত এর উপরে, এর মধ্যেই হবে। গরু কিন্তু প্রথম ভাই। আচ্ছা, 2 দাঁত হয়তো হবে, প্রথম রাউন্ড বাচ্চা। জি প্রথম রাউন্ড বাচ্চা। সময় কেমন আছে ভাই এটার? সময় এখনো 15-16 দিন সময় আছে ভাই। 15 থেকে 16 দিনের মতো সময় আছে। জি ভাই। আচ্ছা, উলান পালানের জায়গা তো সবেমাত্র রস নামা শুরু। হ্যাঁ কেবল ঝুল দিছে ভাই। আচ্ছা, বাচ্চাটাও একদম স্কোয়ার লম্বা লম্বা বার, যারা কিনবে দহন করার জন্য। দেখি একটু শান্তশিষ্ট কেমন আমাদের একটু দেখান। আচ্ছা, একদম এই যে নিচ দিয়ে হাত দিয়ে দিচ্ছেন, একবার কিছু মাথা দিয়ে দেবো নিচে। প্রথম বিহানের গাভী ভাই, বকনা গাভীগুলো অনেক সময় ছুটাছুটি করে, চঞ্চলত থাকে, কিন্তু এটাতে কোনো জায়গাটা কিন্তু কেবল ঝুল আইছে, যে পিছাবে ধারের থেকে জায়গা দেখছেন ভাই। একদম ভাই জার্সি গাভীর মতো অনেকটা না?
ফিজেন আর জার্সি মিক্সার ভাই, অরিজিনাল জার্সি বলে লাভ তলাটা নেই। মনে হয় জার্সির মতোই পাইছে। হ্যাঁ, তলাটা জার্সি, মাথাটা জার্সি, কানমান এ টু জেড সব দেখি জার্সি। মাথাটা একটু আমাদের ভালো করে দেখান, একদম ভাই যে কাজল করা চোখ না? এখানে কিন্তু অনেকটাই দুপা। আচ্ছা আচ্ছা আর পশমের কাজ দেন, পশম কত, আচ্ছা কানটা কিন্তু এক মুঠ। আচ্ছা, যত পশম তত পার্সেন্ট। হ্যাঁ, তত পার্সেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাভী ভাই। প্রথম বিয়ানের ভাই, এগুলা তো বিয়ানে দেখালো যে দুধ বাড়ে, এবার প্রথম বিয়ানে তো দুধের আইডিয়া। প্রথম বিয়ানে ভাই এসব গরু দুধ আসলে প্রথম বিয়ানে গরু কিন্তু কেউ দুধে গ্যারান্টি দেয় না, ওগো তো আমি দেই না। তারপরে কিন্তু দর্শক ভাইদেরকে একটা আইডিয়া তো দেওয়া যায়, দিতে হবে। কেমন থাকতে পারে? তাও আমার একটা টার্গেট যে 12-13 দুধ আশা করা যায়। 12 থেকে 13 কেজির মতো এটা আইডিয়া। 12 প্লাস হবে। আচ্ছা, তবে উপরে থাকবে নিচে নামবে না, নিচে নামবে না, 10-এর উপরে থাকবে, 10-এর নিচে নামবে না। 10-এর উপরে থাকবে, 10-এর নিচে? না না আচ্ছা, সিঙ্গালে ভাই এটার দাম কত টাকা রাখবেন? ভাই এটার দাম চাইলে তো অনেক টাকায় চাওয়া যাবে, আসলে দাম চাবো না আমি। আচ্ছা, এর হিসাব হয় না ভাই, আমি সবার প্রোগ্রামই করি, এই চাওয়ার কথা শুনলেই ভাই আমার কেমন যেন লাগে, একদম যেটা বিক্রি করার সহিনিয়ত যেরকম দাম পড়বে নি 1,35,000 টাকা। 1,35,000? জি। আচ্ছা, হালকা একটু কথা বলা বা সম্মানের জায়গা। আপনার কাছে যদি মনে করেন যে দামটা বেশি আছে, আপনি অনেক জায়গায় প্রোগ্রাম করেন ভাই। না না ভাই, গাভীর দাম যেটা চাইছেন, গাভীর দাম আনজাতে ঠিক আছে ভাই, এই গাভীগুলা 150 তো বেচা কিনা হয়, যেটা সত্য কথা। প্রথম বিয়ানের গাভীগুলো একটু বাজারে তারপরে কিন্তু দাঁতে হয়তো দাঁত হবে কি 2 দাঁত এর মধ্যেই। 35 দাম। জি, 1,35,000। একটু আলোচনা বা সম্মানী হ্যাঁ, অবশ্যই করা যাবে। আচ্ছা, চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখি। চলেন। সুরজ ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটার বডি আর ওইটার বডি একই রকমই সেম? সেম একবারই গরু ভাই। 19-20 হবে, 18-20 হবে না? না। আচ্ছা, মাশাআল্লাহ, এটার কালারও তো ভাই সেম একই রকম। হ্যাঁ, একই কালার। এটা আপনার ফিজেন আর জার্সি মিক্সার। সংগ্রহ কোথা থেকে ভাই দুইটা? দুইটা গরু আমার সঙ্গে এলাকার গরু ভাই। এলাকার গরু? জি। আচ্ছা, একবারের তো না আবার? একবারেরই গরু, পাশাপাশি। একবারের মানে পাশাপাশি? স্বাস্থ্য ভাই। সেমবারই না স্বাস্থ্য ভাই? স্বাস্থ্য ভাই। আচ্ছা ভাই, এটার জাতটা কি? এটা আপনার ফিজেন আর জার্সি মিক্সার দাদা। এটাও ফিজিয়ান জার্সি মিক্সড? এটা কিন্তু ফিজেনটা মানে তলার গিটাবে আইছে আর ওলানের পিছন দিয়ে সাদা। আচ্ছা, এটার দাঁত আর বয়স? উপরে পুরোটাই হচ্ছে জার্সি। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত না? জি। আর যারাই কিনুক নিজের মতো দাঁত ধরে যাচাই করে জি কেনার ভাই। জায়গা আছে, দাঁত যাচাই করে কিনতে পারবে। জি ভাই। প্রথম বিয়ানের একটা গাভীর সময় কেমন নিবে ভাই? এটার সময় আপনার ওই 15 দিন, 14-15 দিন এরকম সময় নেবে। 14-15 দিনের মতো 2 গাভীতেই সময় আছে, একদম সেটেল হয়ে বাচ্চা দিবে। জি ভাই। আচ্ছা, ওইটা দেখালেন শান্তশিষ্ট, এটা আবার না দেখাইলে দর্শক ভাইরা বলবে যে না, কেন এটা এটা শান্ত দেখালো না। এটা শান্ত। আচ্ছা, দেখি এটা কেমন শান্তশিষ্ট, আর ওলানের জায়গাগুলো আমাদের একটু দেখান। আপন সবাই দোয়ান করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাশাআল্লাহ, একদম থলথল করতেছে জায়গা না? জি, একবারে শান্ত গরু, এই দেখেন। আর পিছনের জায়গাটা দেন কত। আচ্ছা, পিছনের একটা তো কেবল মাশাআল্লাহ এরিয়ার অনেক আইছে। সুন্দর। এই দেখেন। সময়ের সাথে সাথে এই জায়গাগুলো একদম ফুলে ফুলে বের হয়ে জি, আসবে জি না? ভাই, জি। আচ্ছা, নিচে মানে হালকা পানিও লাগছে? হ্যাঁ, পানি আছে। আচ্ছা, কেমন আইডিয়া এটাতে কেমন থাকতে পারে? এটা আপনার 12-13 আইডি দিচ্ছে আমি। 12-13 বেশি করে লাভ নেই। 12-13 কেজির মতো? জি। আচ্ছা, 2 গাভীতে 26, 12 হচ্ছে 12-12 24 আর 2-2 4 26। জি, 26 লিটার দুধ আশা করা। গ্যারান্টি কয় লিটার? তাও আপনার 24-25 আশা করা যাবে। 24-25 এর জি। গ্যারান্টি একদম? জি ভাই। আচ্ছা, ওইটার দাম চাইছেন সিঙ্গেলে 1,35,000, এটার দাম কত ভাই? এটার দাম পড়বে না 1,40,000। 1,40,000? জি। বুঝেন ভাই, তাহলে তো দুটাই ভাই 1,35,000 আর 40। জি। 75 দাম। 75। আচ্ছা, জোড়ায় নিলে কি ছাড় দিবেন? জোড়া নিলে পারে আপনার একদম পড়বে নি 1,65,000। 1,65,000 জি জোড়ায় ভাই। একবারে ফিক্সড? জি। আচ্ছা, মোটামুটি সিঙ্গালে তাহলে কত করে পড়লো ভাই? 1,40,000 আর হচ্ছে 35। 40 আর 35 ভাই, এরকম কোনো ভাঙতি দামাদামি না, একবারে ভাই যদি মন থেকে যদি দেন, আমি একটা কথা বলবো, যদি রাখেন তাহলে বলবো। এমন কোনো কথা কয় না যায় ভাই, আমার যাতে লস না যায়। আচ্ছা, মন থেকে একটা কথা বলবো। ক্যাশ বাসলে দিয়ে দেবো, জান আপনি বলে দিলে বুঝলেন? যান। হ্যাঁ আচ্ছা, যদি এই পারমিশনটা দিচ্ছেন জন্য কিন্তু হ্যাঁ, বলার সাহস আপনি পাচ্ছি। আপনি আপনি সাহস দিছি জান। যা কমাইছেন 2 গাবিতে উপর থেকে আর 5-5 10,000 টাকা কমাই দেন। 5-5-10 একবারে পুষ্পান্ন দিলে পারে একদম পড়তেছে 1,55,000। জি, লস হয়ে যায় একটু ভাই হয়ে যায়। কিছু করার নাই, মুখ দিয়ে বাড়াইছে, যদি দেন তাহলে মন থেকে দুটা আমি তো থাপড় মনে দেন। হচ্ছে ভাই আপনি 5,000 টাকা কমাই দিবেন, কিন্তু আপনি যে 5-5-10,000 আমরা একবারে আসি কমাই দর্শক দিলেন। ভাইদের জন্য ভাই, মন থেকে আচ্ছা, দুটা যান। থাপড় মারেন। আপনার কথা আইছেন জান, একদম 55 2 যান। লক্ষ। জোড়ায়- আড়ানা কম নাই বাংলাদেশের। আচ্ছা, দুইটা মানে বড় গাভী একটা কেনার থেকে 2টা কিনা কিন্তু অনেক ভালো। একটা কথা বলে দেই ভাই, আসলে বেশি কথা বললে কিন্তু মানুষজন মনে করে শালা সিটারি ব্যবসা শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা, আসলে সিটারি কথা না, সুন্দর একটা আমি কথা বলবো। জি। এইসব গরুর জন্য কিন্তু আপনার নতুন খামারিদের জন্য কিন্তু ঠিক। আচ্ছা আচ্ছা, মানে প্রথম বিয়ানের গাভীতে কোনো দোষ ত্রুটি থাকে না? যেহেতু গরু বেচা কেনা করি ভাই, কিছু কিছু লোক এসে কয় ভাই আমি 20 লিটার গাভীর দুধ নেব। আচ্ছা আচ্ছা, সর্বনিচে 20 লিটার দুধ দেখাই দিতে গেলে সর্বোচ্চ 2,50,000 টাকা লাগবে ভাই, অবশ্যই ভাই, নাই 5,000 টাকা কম। অবশ্যই ভাই, একদম লিগ্যাল ভাবে 20-এর উপরে গাভী কিনতে গেলে ভাই এরকম দাম বলতে হবে। 2,50,000 টাকাই লাগবে। জি ভাই। আর আমি বলতে কি 2,50,000 দিয়ে একটা কিনা বাদে দুইটা কেনেন। আচ্ছা, সঠিক দুধের মেজারমেন্ট কিন্তু এটা থেকে সব বাদ ভাই, আমি কিন্তু একটা কথাই বলতেছি। আমার যে দুটো গরু দেখাইছি খালি আমার এই দুটো, এই কোয়ালিটির দুটো গরু কিনলে 12 লিটার করে লয়, 10 লিটার 10-এর নিচে মরণ নাই। আচ্ছা
দূরে গরু দুধ 10-20 লিটার দুধ আছে। আচ্ছা এটা একদম লিগ্যাল ভাবে Legal। আর প্রথম রাউন্ডটা পার হয়ে দ্বিতীয় বিয়ানে গেলে কিন্তু দুই গাভীর থেকে লিগেল আপনি 20 লিটার আমি বলে দিলাম। আচ্ছা। লিগেল 20 লিটার দুধ পাবে, দুইটা গরু বাচ্চা দিলে আল্লাহ যদি সুস্থ পাবে দেয়, দুইটা বাচ্চা আচ্ছা বাচ্চা হবে। ভবিষ্যৎ দুধ মুধ খাওয়ার পর দুইটা বাচ্চা বেচলি পরে তাও 60 1,20,000 টাকা। এই জিনিসগুলাই ভাই ছোট থেকে যারা শুরু আমি বড় কিনবো কি জন্য, ছোট খামারিরা খালি কয় ভাই আমি বড় গরু কিনবো 2,50,000 3 লাখ 3.5 লাখ। অনেকেই এর জন্য আমার কথা যে ভাই আপনি এত টাকাতে গরু কিনবেন না, কম টাকার গরু কিনেন, জীবনে ঠকবেন না। আচ্ছা কিনে সঠিকভাবে একবার দেখেন যে না সুরজ ভাই সব কথাগুলো বলছে সত্য কি মিথ্যা। আপনার কথাই লজিক আছে, যারা আসলে মানে ছোট থেকে সদ্য শুরু করতে চাচ্ছে খামার করা, তারা এই গাভীগুলো নিয়ে শুরু করলে আমার মনে হয় একটা ভালো ফিউচার তৈরি জি হবে। অবশ্যই। আমার একটা পুরো মুখের বল আছে, মনের বল আছে, এইসব গরু কিনলে কেউ কোনোদিন ঠকবে না ইনশাল্লাহ। নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আমার ফোন নাম্বার 01763890172। ইমো হোয়াটসঅ্যাপ সব এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই। যে কোনো সময় ফোন দিলে তো পাবে। হ্যাঁ সব সময় চালু থাকবে ভাই। একদম সংক্ষেপে কোনো মেসেজ সবার উদ্দেশ্যে। আসলে মেসেজ কি ধরেন, অনেক মানুষ কিন্তু পেছার কোনো জন্য ফোন দেয়, কিন্তু আমাদের কিন্তু আসলে বিরক্ত হওয়া যাবে না ভাই। এই কাজ আসলেই যে কোনো সমস্যা যে কোনো বিষয় নিয়ে ফোন দেবে, আমি ফোন রিসিভ করবো। আমার যতটুকু কর্তব্য আমি অতটুকু আমি বাইকে যতটুকু আপনি জানেন সাধ্য অনুযায়ী হেল্প জি। আর আমার এখানে আসলে পারে আমার সাথে যোগাযোগ করে আসতে হবে, কিভাবে আসতে হবে, দরকার গাটা না হয়েছে না আমি রিসিভ করবো। আর আমার এখানে আসলে পারে ভাই বলবো না যে আমি এটা দেখাবো ওটা দেখাবো, নুন পানি যাই থাকবো আমার বাসায় দেখে থাকবে। নেওয়ার ব্যবস্থা তো আছে। হ্যাঁ দেখে শুনে যদি কয় যে না ভাই আপনার দুটো চললো না, আমি ফাঁকেতেন নেবো, উনি ফাঁকেতেন দেখে শুনে কিনে চলবে। কি ওনার সাথে আপনি যাবেন না লোক পাঠাই না আমি যাবো না। আচ্ছা এরকম সে দেখে শুনে কিনে নিয়ে যাবে, নিজের মতো গেলি পারে ভাই সমস্যা। আচ্ছা আচ্ছা আমি দিলাম ভালো জিনিস, সমস্যা হলে মানে সুরজ ভাই আপনার জন্য এই গরুটা নিলাম, আমার সমস্যা জানো ভাই, যে যাই কিনুক নিজের মতো নিজে দেখে শুনে কিনুক। আমার কথা নেওয়া লাগবে, আমার ওই বড় ভাইয়ের কথা মতন নেওয়া লাগবে। অনেক মানুষ কিন্তু কাছে প্রবাস থেকে ফোন দেয় যে ভাই আমি যাইতে পারতেছি না, আমার ভাইকে পাঠাচ্ছি, আমার চাচাকে পাঠাচ্ছি, আমার খালুকে পাঠাচ্ছি। তুমি সরাসরি যদি ওনাকে বিশ্বাস করো সরাসরি বিশ্বাস করো, কারোর পাঠানোর কোনো প্রয়োজন না। হ্যাঁ পাঠানো কোন সময় হয়তো গরুটা আমি পৌঁছায় দিতেছি যে ভাই আমার নিজের কাছের লোক, কিন্তু স্বাস্থ্য ভাই ফুবত্ত ভাই এইসব লোক না পাঠায়, সরাসরি নিজের রক্ত যে আছে সে তাকে পাঠায় দেন। এখন ভাই আপন ভাইও এসে অনেকে, আমি ভিডিও করছি ভাই এরকম আপন ভাইও এসে বলে আসলে এসব কথা বললি পারে কিন্তু আমাদের ব্যথা কিনা নষ্ট হয়ে যাবে, যেটা লিগেল কথা। অত কথা বলবো না, আমার কথা তোমাকে যা পছন্দ হয় তার কাছ থেকে গরু কিনে নিয়ে যাবেন। আমি আমার ভিডিও দেখবি যে অমুক যা আপনি গরু দেখবে, সঠিক খামারে নির্বাচন করে দামাদামি করার পরে গিয়ে আমি কব হ্যাঁ ঠিক আছে ওখানে পাঠায় দেন। আচ্ছা ভাই, দুই গাভীতে অনেক বেশি কথা বলে ফেলছি, অনেক কিছু মূল্যবান পরামর্শও দিয়েছেন। ইনশাল্লাহ সতর্কভাবে দর্শক ভাইরা গাভী কিনবে। তো ভাই আজকে এ পর্যন্তই থাক, আবার কোনো দিন আসলে আবার দেখা হবে, সেই অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।